আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো শবে বরাতের বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটি বিশেষ রাত্রি, যে রাত্রিটা হচ্ছে শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এবং অসংখ্য মানুষকে আল্লাহ, অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই রাত্রিতে আমরা বিশেষ কিছু আমল করতে পারি। আমাদেরকে অনেকেই আমাদের এরকম প্রশ্ন আসছে যে আমরা কি আমল করব, বা এই রাত্রিতে কি আমল করলে ভালো হয়, কি আমলের কথা হাদিস শরীফে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। তো সেই আমলগুলো আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ জানাই দেব। তো সর্বপ্রথম আমরা এই রাত্রিতে যে আমলগুলো করব তার ভিতরে হচ্ছে, সর্বপ্রথম আমাদের কাছে অনেকেই বলেছেন যে ভাই, এই রাত্রিতে 12 রাকাত নামাজ এটা কি পড়তেই হবে, বা এটাই কি পড়া লাগে? না ভাই, এই রাত্রিতে নির্দিষ্ট কোনো নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এবং তিনি কোরআন হাদিসে কোথাও কোনো জায়গায় পাওয়া যায় না যে নির্দিষ্ট কোনো নামাজ এটা এই রাত্রিতে পাওয়া যায় না। তো এই রাত্রিতে আমরা নামাজ পড়বো নফল নামাজ, যেমন 2 রাকাত করে আমরা অন্য দিনে নামাজ পড়ি, এরকম ভাবে নামাজ পড়বো। অনেকেই বলে যে এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে বা এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, এটা সমস্ত বিভ্রান্তিমূলক কথা। আমরা যে কোনো সূরা, যেই সূরা পারি না কেন সেই সূরা দিয়ে নামাজ পড়বো। আমরা নামাজের নিয়তটা এইভাবে করবো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার, এটা বলে আমরা সকলেই নামাজ পড়বো। নামাজটা এইভাবে পড়বো, সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বো, এরপরে যে কোনো একটা সূরা মিলাবো, এইভাবে আমরা নামাজ, অর্থাৎ অন্যান্য সাধারণ নামাজ যেভাবে পড়ি এইভাবেই নামাজ পড়বো। এটা কোনো ভিন্ন কোনো নামাজ এই রাত্রিতে নাই, এইভাবে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো তারপরেও আমরা এই রাত্রিতে আরেকটা নামাজ পড়তে পারি, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজটা আমরা পড়তে পারি। সালাতুত তাসবিহ নামাজটা হয়তো অনেকেই পারেন বা অনেকেই পারেন না। তো যারা পারি তারা তো ইনশাআল্লাহ এই রাত্রিতে পড়ার চেষ্টা করব, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রতিদিন সালাতুত তাসবিহ নামাজ পড়ো। এরপরে বলেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি প্রতিদিন না পড়তে পারে তো বলতেছে সে যেন সপ্তাহে একদিন পড়ে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সপ্তাহে যদি কেউ না পড়তে পারে তো বলতেছে তাহলে মাসে একদিন পড়বে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাসে যদি একদিন না পড়তে পারে তো বলতেছে তিনি সারা বছরে একবার পড়বে। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সারা বছরে যদি না পড়তে পারে তাহলে বলতেছে যে দেখো, সারা বছর যদি কেউ না পড়তে পারে তাহলে তার জীবনেতে যেন একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজটা পড়ে। এটা একটি গুরুত্বপূর্ণ নামাজ। তো এই রাত্রিতে আমরা এই নামাজটা পড়তে পারি। এই নামাজটা আমরা সকলেই অনেকেই জানি বা অনেকেই জানি না। তো যারা জানি না তারা ইনশাআল্লাহ আমরা শিখে নিব, আর যারা জানি তারা এই রাত্রিতে নামাজটা পড়বো। তো সালাতুত তাসবিহ নামাজটা হচ্ছে এইভাবে পড়তে হয়, যেমন আমরা 4 রাকাত নামাজের নিয়ত করবো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হই, আল্লাহু আকবার। তো নিয়ত করে এই সালাতুত তাসবিহ নামাজের পর সর্বপ্রথম যে আমরা তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধি, তো হাত বাঁধার পর আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ার পর আমাদের যে একটা কালেমা ইসম আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই কালেমাটা এক রাকাতে 75 বার পড়তে হয়। যেমন প্রথম আমরা সানা পড়ার পর 15 বার পড়বো, এরপরে যত জায়গায় পড়বো সব জায়গায় 10 বার করে, অর্থাৎ সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বো, এরকম ভাবে সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা মিলাবো। এরপর রুকুতে যাওয়ার আগে 10 বার পড়বো, রুকুতে যাওয়ার পরে 10 বার পড়বো, রুকু থেকে উঠে 10 বার পড়বো, এরপরে সেজদায় যায় 10 বার পড়বো, সেজদার থেকে উঠে 10 বার পড়বো, আবার সেজদায় যায় 10 বার পড়বো। এইভাবেই ইনশাআল্লাহ এই নামাজটা পড়তে হয়। আপনারা যারা পারেন তারা তো নামাজটা পড়বেন, আর যারা পারেন না তারা নামাজটা শিখে নেবেন। তার পরবর্তীতে ইনশাআল্লাহ এই নামাজ দিয়ে আমাদেরকে বিস্তারিত আমরা একটা ভিডিও দিব আপনাদেরকে, আপনারা নামাজটা শিখে নেবেন ইনশাআল্লাহ। তো আসি এরপর আরেকটা নামাজের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের কাজা নামাজগুলো আদায় করতে পারি এই রাত্রিতে। এবং অনেক ওলামা একরাম এই কথাই বলেন যে দেখেন, এই রাত্রিতে আমরা তো নেক আমল করবই, নফল নামাজের পাশাপাশি আমরা আমাদের জীবনের কাজা নামাজগুলো আদায় করব। যেমন আমাদের জীবন থেকে তো অনেক নামাজ কাজা হয়ে গেছে, তো সেই কাজা নামাজগুলো আমরা আদায় করতে পারি। তো কাজা নামাজের নিয়তটা আমরা কিভাবে করব? সেই নামাজের নিয়তটা আমরা এইভাবে করব যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনের প্রথম কাজা নামাজের নিয়ত করে দিয়েছি, আল্লাহু আকবার। যদি ফজরের নামাজ পড়েন তো এইভাবে নিয়ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত ফজরের আমার জীবনের প্রথম কাজা নামাজের নিয়ত করে দিয়েছি, আল্লাহু আকবার। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম
এইভাবে নিয়ত করে করে নামাজগুলো পড়বেন, যে যত রাকাত পারি ইনশাল্লাহ পড়বো। এরপরেও আমরা করব এই রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং জিকির আজকার করব, এবং যে জিনিসটা আমরা বেশি করব সেই জিনিসটা হচ্ছে এই রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা হাদিস শরীফের ভিতরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রিতে অসংখ্য অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আমরাও ইনশাআল্লাহ তাআলার কাছে মাফ চাবো এই রাত্রিতে বেশি বেশি। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা সমস্ত কিছু বাজে কাজ থেকে এই রাত্রিতে হেফাজতে থাকবো, অর্থাৎ আমরা সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে এবং আমাদের অনেক যেগুলো বিভ্রান্তিমূলক কাজগুলো আছে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এবং আরেকটি রাত্রি অর্থাৎ আরেকটি আমল আছে, সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই রাত্রিতে সারা রাত্রি জাগরণ করে ইবাদত করার পর পরের দিন একটি রোজা রাখবা। অর্থাৎ আজকে আমরা সারা রাত্রি ইবাদত করব, শেষ রাত্রিতে সেহরি খাবো এবং পরের দিন সারাদিন রোজা রাখবো ইনশাআল্লাহ। শেষ রাত্রিতে সেহরি খাবো এবং পরের দিন ইনশাআল্লাহ সারাদিন রোজা রাখবো। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করো এবং পরের দিন একটি রোজা রাখো। কারণ হাদিসে একটি রোজার কথাই পাওয়া যায়, সেটা হচ্ছে যে শবে বরাতের পরের দিন রোজা রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখো, কিন্তু শবে বরাতের পরের দিন এটার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন যে তোমরা পরের দিন একটি রোজা রাখো। তো আমরা সকলেই এই রোজাটা রাখার চেষ্টা করব। তো যেই কথাগুলো বলা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, এবং আমরা সবাই এই নেক আমলগুলো করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে এই নেক আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে সমস্ত নেক আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।